এখন দেখা যাচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আসলে ড্যাফ অন্তর্ভুক্ত একটি মাঠকে তাদের নিজস্ব জমিতে আসলে রূপান্তর করে 13 তলা আবাসিক এবং বাণিজ্যিক ভবন করতেছে। এটি ঘটতেছে মোহাম্মদপুর টাউন হল যে বাজার, এই বাজারের পাশে যে কলোনি মাঠ, এই কলোনি মাঠটি গত 1 দশক ধরে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ছিল। এখানে তাদের অফিস ছিল, সরঞ্জাম ছিল, এখানে লজিস্টিক মালামাল তারা রাখতো। কিন্তু গত 2-3 মাস ধরে এই মাঠটি পুনরায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতায় চলে যায় এবং তারা এখানে তাদের সাইনবোর্ড টাঙিয়ে এখানে প্রবেশাধিকার সংরক্ষিত, এবং এই সর্বোপরি এখন দেখা যাচ্ছে তারা তাদের যে 13 তলা ভবন, সেই ভবন নির্মাণের কাজ শুরু করেছে। এর আগেও স্থানীয়রা সহ আমরা এই মাঠটি আসলে পরিদর্শন করেছি এবং আমরা সাবেক প্রশাসককে জানিয়েছিলাম এই মাঠটি বিষয়ে, তখন আমরা কোনো সুরাহা দেখতে পাইনি। এখন যখন বর্তমান সরকার যারা বলছে যে তারা মাননীয় প্রধানমন্ত্রী মানে খেলার মাঠ বা বাচ্চাদের বা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটি ঢাকা মহানগরীর মাঠগুলোকে সংস্কার করার জন্য, মাঠগুলোকে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং সর্বোচ্চভাবে আমরা অগ্রাধিকার দিয়ে এই কাজগুলো সম্পন্ন করতে চাই। আরেকটি মাঠ পার্ক দখলমুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা ঘোষণা দিচ্ছে যে তারা নতুন নতুন মাঠ সৃষ্টি করবে। সেই রাষ্ট্রীয় একটি সংস্থা এরকম অবস্থায় কিভাবে একটি বিদ্যমান খেলার মাঠ আসলে ধ্বংস করতে পারে আমাদের জানা নাই। সরকার কি আসলে বিদ্যমান খেলার মাঠ ধ্বংস করে নতুন মাঠ গড়বে, নাকি বিদ্যমান খেলার মাঠগুলো তারা আগে সংরক্ষণ করবে? এটি আমাদের প্রশ্ন আসলে। আমরা এই কলোনি খেলার মাঠে যে আসলে ভবন তোলার কার্যক্রম চলছে, এই মাঠটি ধ্বংসের কার্যক্রম চলছে, এটি বন্ধের দাবি জানাচ্ছি। এই মাঠটি সংরক্ষণ করে এবং খেলার উপযোগী করে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।